আহ কর্তা বানায়। আসলে ইসমে ফাইলের আসলে আমরা একটু ব্যাখ্যা করি। ইসমুন শব্দের অর্থ কি? ইসম বা বিশেষ্য। বিশেষ। আচ্ছা, আর ফাইলুন, ফাইলুন মানে হচ্ছে ওয়ার্কার, এক কথায় মানে যিনি কাজটা করেন। ফাইল মানে কি? কাজটা করেন। যিনি কাজটা করেন। এখন ওয়ার্কার শুনতে খারাপ লাগলেও সবাই কিন্তু আমরা ওয়ার্কার, নাকি? জি। যে যে কাজ করে, যে যে পেশায় আছে, সেই সেই কাজের ওয়ার্কার। তা এখানে ফাআলা, ফাইল শব্দটা আসছে কিন্তু ফাআলা থেকে। কি থেকে আসছে? ফাআলা। ফাআলা মানে সে একজন পুরুষ করেছিল। তাহলে সে একজন পুরুষ করেছিল, তাহলে যে করে সেই হলো ফাইল। একজন পুরুষ করেছিল, তাহলে যে কাজটা করেছে সে কে? ফাইল। ফাআলা থেকে ফাইলুন। কিছুটা বুঝেছেন তো? জি। ফাআলা থেকে কি? ফাইলুন। ফাইলুন। যেমন রাইট থেকে রাইটার, প্লে থেকে প্লেয়ার, তারপরে কি সিঙ্গার, সিঙ্কিং থেকে কি সিঙ্গার। ওই রকম আরবিতে ফাআলা থেকে ফাইলুন। তাহলে নাসারা থেকে কি হবে? নাসিরুন। 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 জালাসা থেকে কি হবে? জালিতুন। জালিসুন। তাহলে কাতাবা থেকে কি হবে? কাতিবুন। কাতিবুন। তারপরে দরাবা থেকে কি হবে? দরিবুন। সামিয়া থেকে কি হবে? সামিউন। একই নিয়ম কিন্তু। তাহলে ইসমে ফাইল মানে হচ্ছে কর্তা বিশেষ্য। ইসমে ফাইল মানে কি? কর্তা বিশেষ্য। ইসমুন মানে বিশেষ্য, আর ফাইলুন মানে কর্তা। তাহলে একসাথে কি হয়? কর্তা বিশেষ্য হয়। তাই কর্তা বিশেষ্যটা কি দিয়ে হয় বলেন তো? ভার্ব থেকে হয়। এই জন্য এটার নাম কি হয়েছে? কর্তা বিশেষ্য। যেমন যদি বলি যে স্পিকার, তাহলে এটাও কিন্তু কর্তা বিশেষ্য। স্পিক থেকে কি? স্পিকার। বুঝতে পেরেছেন? ডু থেকে ডুয়ার, এটাও কর্তা বিশেষ্য। ওইখানে যেমন আমরা কর্তা বিশেষ্য করেছি ই আর যুক্ত করে শেষে। আর ইসমে ফাইল করার নিয়ম হচ্ছে মাদি। ইসমে ফাইল হয় কিন্তু অতীতকালীন ক্রিয়া থেকে। ইসমে ফাইল কি থেকে হয়? অতীতকালীন ক্রিয়া থেকে। যেমন আমি একটা সাদা বোর্ডে যাই, তাহলে আরো সুবিধা হবে, বা এখানে দেখানো যায়। যেমন নাসর, এর অর্থ কি? সে সাহায্য করেছিল। করেছিল, সে সাহায্য করেছিল। এটার যদি আপনি বলেন হেল্প, হেল্প এটা কি? সাহায্য করা না? সাহায্য করা না কি? হেল্প মানে কি? বানান ঠিক আছে? হেল্প। পি না হেল্প? পি। আচ্ছা, পি। হেল্প, হেল্প মানে সাহায্য করা। এখন যে সাহায্যকারী তাকে কি বলা হয়? হেল্পার। কি বলা হয়? হেল্পার বলা হয়। এখন নাসারা, সে সাহায্য করেছিল, তাহলে যে সাহায্যকারী তাকে বলা হবে নাসিরুন। সেটা কিভাবে করব? এখানে যেমন ইয়ার যুক্ত করেছি, এখানে ফা কালিমা না, নুনটা কি ফা কালিমা না? সৎটা কি আইন কালিমা। আইন কালিমা। র কি লাম কালিমা। তার নিয়ম হচ্ছে ফা কালিমার পরে একটা আলিফ দিতে হবে। আইন কালেমার নিচে একটা জের দিতে হবে, সদের নিচে জের। লাম কালিমা, আর লাম কালেমার উপরে কথা অন্য কথা বললে হয়? একটু মিউট করে দেন। লাম কালেমার শেষে হলো দুই পেশ। লাম কালেমার শেষে কয় পেশ? দুই পেশ, যেটাকে আমরা কি বলি? তানবিন। এখন বলেন তো তানবিন কিসের আলামত? ইসেমের আলামত। তানবিন হলো কি? ইসেমের আলামত। কোন ধরনের ইসেম?
ইনডিফিনিট বা ইনডিফিনিট নাকিরা, ইনডিফিনিট বা নাকিরা। নাকিরা তার মানে এখানে একজন সাহায্যকারী, নাসিরুন অর্থ কি? একজন সাহায্যকারী। বুঝতে পেরেছেন এবার? তাহলে এবার দেখেন দরবা, সবগুলি কিন্তু অতীতকালীন ক্রিয়া থেকে হবে ইসমে ফাইল। দরবা, তাহলে এখানে প্রথমে কি করতে হবে? এর সাথে আলিফ দিতে হবে। গদের সাথে আলিফ দিতে হবে। তারপর রয়ের রয়ের নিচে নিচে জের, অতীতকালীন তারপর বার উপরে বা দুই দুই পেশ বুন। তাহলে এটা কিন্তু একটা ইসম হয়ে গেল। এবার দেখেন আপনারা তো ইসম পড়েছেন, দ্বিবচন কিভাবে করেছেন? মুসলিমুনের দ্বিবচন কি পড়েছেন? মুসলিমানে তাহলে মুসলিমানি দরিবুনের মুসলিমানি দ্বিবচন কি হবে? দরিবানি মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা তাহলে দরিবুনের বহুবচন কি? দরিবুনা মুসলিমুনের ফেমিনিন কি? মুসলিমাতুন মুসলিমাতুন। দরিবুনের ফেমিনিন কি? দরিবাতুন দরিবাতুন। দরিবাতুনের দ্বিবচন কি? দরিবাতানি দরিবাতুনের দ্বিবচন কি? মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানি। তাহলে দরিবাতুনের দ্বিবচন কি? দরিবাতানি দরিবাতানি। তাহলে মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিম আতুন। মুসলিমাতুন তাহলে দরিবাতুনের বহুবচন কি? দরিবাতুন এবার বুঝেছেন? জি উস্তাদ। জি অর্থাৎ আলহামদুলিল্লাহ আপনারা ইসেম যেমন একবচন, দ্বিবচন, বহুবচন, ম্যাসকুলিন, ফেমিনিন, দ্বিবচন, বহুবচন করেছেন, ইসেমটা একই নিয়ম, ইসমে ফাইলটা। এর কারণ হলো ইসমে ফাইলটা আসলেই তো এটা ইসেম, ঠিক না? কর্তা কি কখনো ইসেম ছাড়া হয়? হয় না তাহলে এটা ইসমে ফাইল মানে হচ্ছে কর্তৃবাচক বিশেষ্য, কর্তৃবাচ্য বিশেষ্য। বুঝতে পেরেছেন এবার? কর্তৃবাচক বিশেষ্য। এবার এখানে দেখেন আপনি পারবেন, দেখেন এবার এখনই মুখস্থ হয়ে যাবে। আফরোজা খান আপা বলেন, আমি যেটা বলবো সেটা বলবেন। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই এটা আবার। আপনি বলবেন জালাসা। জালাসা অর্থ হলো সে বসেছিল। তাহলে এখান থেকে ইসমে ফাইল কি হবে? জালাসার ইসমিল ফাইল হবে জালিসুন এবার বলতে থাকেন দ্বিবচন বহুবচন। জা জালিসুনা না না, জালি জালিসুন। জালিসানি জালিসুন জালিসুনা না না, জালিসুন তো পরে, দ্বিবচন বলবেন না। জালিসুন তারপর দ্বিবচন কি? জালিসানি হ্যাঁ, তারপর জালিসুনা ফেমিনিন কি হবে? জালি সতুন সতুন না, সাতুন, সিন আছে তো, জালি সাতুন সাতুন। সরি জালিসাতুন হুম। জালি সাতা নি, নি জালি সাতানি। সাতানি আর তারপর জালি জালিসু জালি সাতুন। জালিসানি জালি সাতুন। আপনারা যারা সরি একটু দুর্বল আছেন তারা একটু কোরআনিক গ্রামার ক্লাসটা করবেন, ওখানে দেখবেন এইগুলো আমরা শেখাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো এতদিন ক্রিয়া পড়েছি 14টা, 14টার মধ্যে কি ছিল? আপনার 6টা ছিল থার্ড পার্সন, 6টা ছিল কি সেকেন্ড পার্সন, আর 2টা কি ছিল ফার্স্ট পার্সন। কিন্তু নাউন কি কখনো সেকেন্ড মানে ক্রিয়ার ক্ষেত্রে, মানে সরি নাউনের ক্ষেত্রে ওরা গুলো তো ভার্ব, ভার্ব থার্ড পার্সন সেকেন্ড পার্সন হতে পারে, পারে কি না? জি ঠিক না? জি কিন্তু ইসমে ফাইল যেটা, এটা কিন্তু এটা সবসময় থার্ড পার্সন। এটা সবসময় কি থার্ড পার্সন। এখানে কিন্তু সেকেন্ড পার্সন নাই, ফার্স্ট পার্সনও নাই। কেন থার্ড পার্সন? আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন। এখন না সিরুন এটা কি সেকেন্ড পার্সন হবে? না সিরুন একজন সাহায্যকারী, এটা কি সেকেন্ড পার্সন হয়? এটা না। ফার্স্ট না। পার্সন এটা থার্ড পার্সন। কিন্তু আমিও না,
আপনিও না, তার মানে কি সাহায্যকারী আরেকজন। এখন যেহেতু একটা মাত্র পার্সন, ওই জন্য কিন্তু ক্রিয়া 6টা। ওই যে আপনারা 6টা ভার্বে 6টা থার্ড পার্সন 6টা পড়েছেন না? জি হ্যাঁ, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, এই 6টা থার্ড পার্সন। বুঝেছেন এবার? জি 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 এই জন্য ইসমে ফাইল, ইসমে মাফুল অর্থাৎ কর্তৃবাচ্য বিশেষ্য, কর্মবাচ্য বিশেষ্য সবগুলো 6টা করে। এগুলো সেকেন্ড পার্সন নাই, ফার্স্ট পার্সন নাই, এখানে পার্সনই নাই, মূলত এখানে নাম্বার এবং জেন্ডার। নাউনের ক্ষেত্রে কি হয়? নাম্বার এবং জেন্ডার। যেমন দেখেন আমরা এখন ক্রিয়াতে যাই, আমরা তো এই সাদা বোর্ডে দেখাচ্ছিলাম, এখন ক্রিয়াতে যাচ্ছি। যেমন দেখেন এখানে ফাইলুন, সে একজন পুরুষ কর্তা। সে একজন কি? কর্তা। সে একজন কর্তা। তা ফাইলানে, তারা দুজন কর্তা। ফাইলুনা, তারা সকল কর্তা। এগুলো হচ্ছে তিনটা হলো কি পুরুষবাচক। এবারে ফাইলুনকে ফেমিনিন করতে হবে শেষে গোলতা দিয়ে। ফাইলুনের ফেমিনিন কি? ফাইলাতুন। আর ফাইলাতুনের দ্বিবচন কি? ফাইলাতানি। যেমন এখানে হয়েছে ফাইলানি। আর ফাইলাতুনের বহুবচন ফাইলাতুন। যেমন আপনারা পড়েছেন না, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। মনে আছে? মুসলিমাতুন, জি মুসলিমাতুন। আসলে ইসমে ফাইলটা সহজ। ইসমে ফাইলের মধ্যেই ফাইল আছে, আছে না? ইসমে ফাইলের মধ্যেই কি আছে? ফাইল আছে। দেখেন একটা মিলাই দেখেন, এইটার নাম হলো ইসমুন ফাইলুন, আর নিচেই কি আছে? ফাইলুন আছে না? জি জি ব্যাপারটা কি খেয়াল করেছেন? আপনি বলতেছেন ইসমে ফাইল, আবার ভিতরেও কি আছে? ফাইলুন আছে। ফাইলুন। ক্লিয়ার এবার? সবাই বুঝেছেন তো নাকি? এটা তো শুধু একটা একটা ওয়ার্ড ফাইলুন, অন্য ওয়ার্ডেও তো ইসমে ফাইল হবে হ্যাঁ, চাচি। যেমন নাসিরুন, নাসরা কি হবে? নাসিরুন। দাখলা কি হবে? দাখিলুন। দাখিলুন, খরজা কি হবে? খরিজুন। জি। জলামা কি হবে? জলিমুন। জলিমুন, সবরা কি হবে? সবিরুন। জি। সব একই নিয়ম, একই প্যাটার্ন। অর্থাৎ ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, লাম কালিমায় দুই নাম পেশ। কামিলায় পেশ। এই এই দুই এর পেশ। ভিন্ন নাই, মানে এই 1 নাম্বার ফর্মে নুন প্যাটার্ন হোক, একই প্যাটার্ন। ডট প্যাটার্ন হোক, ফা প্যাটার্ন হোক, সিন প্যাটার্ন হোক, সব একই নিয়ম, কোনো পার্থক্য নাই। ক্লিয়ার এবার? জি উস্তাদ জি। যেমন নুন প্যাটার্নে দেখেন নাসিরুন, ডট প্যাটার্নে কি? দরিবুন, জলিমুন, ফা প্যাটার্নে কি? ফাইলুন, ফাইলুন, সিন প্যাটার্নে কি? সামিউন। সামিউন। সবাই বুঝেছেন? জি উস্তাদ জি। আচ্ছা দেখি এবার ফেরদৌসী মানসুর আপা বলেন। জি বলেন স্যার। আপনি বলবেন, আমি লিখে দিচ্ছি যাতে ভুল না হয়। আপনি বলবেন হলো নাজালা। নাজালা মানে কি? অবতীর্ণ হওয়া, পড়া। নেমে আসা। নাজালা মানে কি? অবতীর্ণ হওয়া বা নেমে আসা। এটার ইসমে ফাইল কি হবে? নাজিরুন, বলতে থাকেন। নাজিরাত, দেখে দেখে বলেন। নাজিলুন, কিন্তু এটা র না তো, লাম। লাম, নাজিলুন, তাহলে কি হবে? নাজিলুন, হুম, নুন, নাজি লানে, হ্যাঁ। নাজি লাতুন, না না না, লু না হবে না। জি আপনি ওই ইসেম এর কথা ভাবেন। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। তাহলে কি হবে? নাজিলুন। নাজিলুন। হুম, इसमें এটা তো इसमें ফাইল ইয়ে হলো কি হলো? মুআন্নাস। বলেন। নাজিলুন, নাজিলানি, নাজিলুনা। বলেন, বুঝতেছেন নাকি বুঝতেছেন না জি সেটা জি বলেন। জি জি বুঝছি তা স্যার। বলেন, না আবার প্রথম থেকে কি বলবো? বলেন। নাজিলুন, নাজি লানে, নাজি লুনা। হয়েছে স্যার? তারপর জি জি, তারপরে ফেমিনিন বলেন, এটা তো আচ্ছা আমি ও হুম, নাজি লানে, লাতুন,
লাজিলা লাতুন কেন? নাজিলাতুন। লা টান হবে লাতুন না তো। ও আচ্ছা আচ্ছা জি আমি বুঝেছি বলতে পারছি না নাজিলা তান নাজিলাতুন, নাজিলাতুন। নাজিলাতুন হুম। নাজিলাতু না না, আপনি বুঝতে পারতেছেন না কেন? নাজিলাতুন, নাজিলাতানি। জি স্যার নাজিলাতুন হয়েছে তারপর স্যার আপনি গোলায় ফেলতেছেন, গোলায়। নাজিলাতানি নাজিলাতুন, নাজিলাতানি, নাজিলাতুন। লাতুন সরি আচ্ছা, এরপরে বলবেন হলো যেমন আপনি বলেন, আপনি জি বলবেন স্যার জলামা। জলাবা একটু বানানটা জলামা, জ জবর জলামা, জলামা। জলামা আচ্ছা এটা হবে জলিমুন তারপরে হলো জ- জলিমানি জলিমাতুন না 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 না, আপনারা পুরুষ হলে পুরুষের এক বচন, দ্বিবচন, বহু বচন বলবেন। তারপরে ও ফেমিনিনের আচ্ছা এক বচন, দ্বিবচন, বহু বচন বলবেন। এবার সিরিয়াল করে বলেন। জ- জ- জলামা থেকে হলো জলিমুন হুম। তারপরে দ্বিবচন হলো জলিমাইনি আবার মাইনি কেন? জলিমানি মানি, হ্যাঁ। জি জলিমানি আর বহুবচন হলো জলিমুনা হুম। তারপরে ফ্যামিলিনে হবে জলিমাতুন হুম। জলিমাতাইনি আবার জলি মাতাইনি কেন? জলিমাত মাতানি, মাতানি, মাতাইনি কেন? মাতানি। জলিমাতানি হুম। জলিমাতানি হুম। জলিমাতুন জলিমাতুন, মাতুন না, মাতুন। জলিমাতুন জি জলিমাতুন এরপরে বলবেন আহ এরপরে বলবেন হলো শারমিন আপা বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো স সবার, সবারা বলবেন, সবার। সবার মানে সে ধৈর্য ধারণ করেছিল, তাহলে কি হবে? সবিরুন হুম। সবিরন সবি রুনা হুম। সবি লা সবি রতুন হ্যাঁ। সবি লাতনি না না না, সবই স- রতানি, সবই রতানি। সবি জি জি সবি রতানি সবি রতুন এই তো মাশাআল্লাহ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বললে ভুল হবে না, একটু ঠান্ডা মাথায় বলতে হবে, ব্যস্ত হওয়া যাবে না। এরপরে বলবেন হার্টবিট মাকসুদা খাতুন আপনি বলেন। জি হুজুর আসসালামু আলাইকুম কোনটা বলবো আপনি বলবেন হলো কতালা, সে হত্যা করেছিল, তাহলে কি হবে? ইসমে ফাইল। কাতিলুন হুম। কাতিলানি হুম। কাতিলুনা হ্যাঁ। কাতিলাতুন লাতুন না, লাতুন। লা টান হবে না, লাতুন লাতুন, হ্যাঁ। কাতিলাতুন কাতিলাতানি হুম। কাতিলাতুন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন মারজান আপনি বলেন। জি ওস্তাদ। দহিকা, দহিকা মানে হচ্ছে হাসা। দহিকা, এটা ইসমে ফাইল কি হবে? এখানে তো জের আছে আগে না দহিক যেখানে জের আছে সেটা জের থেকে যাবে, ওটা তো চেঞ্জ করা যাবে না। তাহলে যেখানে জের নাই সেটা জের দিতে হবে। জি, দহিকুন হুম। দহিক দহিকুন দহিকানি হুম। দহিকুনা হ্যাঁ।
ضاحكة ضاحكان কাতানি কাতানি দহি কাতুন বলেছেন না ضاحكتان ضاحكتا দহিকাতুন ضاحكات কাতুন ضاحكات বুঝেছেন এবার জি আচ্ছা এরপরে বলবেন হচ্ছে নাজর নাজর মানে হলো তাকানো দৃষ্টি দেয়া এটা বলবেন মরিয়ম আপা বলেন দিলার আপা বলেন নাসিমা রহমান আপা বলেন কি নাজার না নাজর মানে তাকানো নাজর ওকে নাজিরুন না টান হবে আলিফ মাদ যেহেতু হ্যাঁ নাজিরুন নাজিরুন নাজিরানি রানি নাজিরুনা নাজিরাতুন নাজিরাতানি নাজিরাতুন 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 যাই হোক তা আপনার মোটামুটি বুঝতে পারছেন এখন আমার মনে হয় একটু আপা প্র্যাকটিস করালে বাকিটুকু ঠিক হয়ে যাবে আর আমরা আগামীকাল ইনশাল্লাহ এসএম মাহফুল শেষ করে দিব সহজ জিনিস এসএ ফাইল যেমন সহজ একটু মাথা ঠান্ডা রেখে এগুলো মুখস্থ করে ফেলবেন যেমন একটা মুখস্থ করলে সবই পারবেন আপনি এভাবে মুখস্থ করবেন মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন সব এই নিয়ম বুঝেছেন সবাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একবারে সহজ